বলতে হবে না, আপনি বলুন মিলি এসেছে। স্যার মিলি এসেছে স্যার। কি যেন নাম? পানা উদ্দোলা। ওই পানা ওর পাল্লাই পড়ছে আমার মনে হয়। মানে আপনি তাকে আসতে বলেছেন? না না, আমি তাকে আসতে বলিনি, সে নিজে এসে হাজির হয়েছে। সেদিন বলছিলে তোমাদের কাজের বয়স আর পরিচয়ের বয়স প্রায় একই। তোমার কারণে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, সেখানে আমাদের পরিচয় এবং সেখান থেকে এই ব্যবসার সূত্রপাত। আমি যাবো শাহবাগের দিকে। কিন্তু আমরা তো যাবো গুলশানে, মিটিং আমাদের গুলশান। ও তাহলে তো উল্টো, মানে আমরা যাবো গুলশান। তোমরা যাও, আমি বের হয়ে সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যাব। স্যার নতুন করে কোনো কিছু দিলে তো সেটা পারচেজ করতে হবে। শোনেন, সম্ভব না। কি এমন কথা যেটা অফিসে বসে বলা যায় না? কিন্তু তো আপনি না গিয়ে তো বুঝতে পারবেন, আপনাকে যেতে হবে, কোথাও বসতে হবে, তারপর জানবেন। যান, শুনে আসেন। সরি 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 সরি, আমি বলছি একটু দেরি করে ফেললাম। কখন এসছেন আপনি? এই তো আমি বসলাম আর আপনি এলেন। ও যাক, তাহলে আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো না। একেবারেই না। আসলে রাস্তায় এত জ্যাম, মানে ভাবছিলাম যে সময় মতো পৌঁছতে পারবো কিনা। আমিও কিন্তু তাই ভাবছিলাম, কিন্তু কেন জানি আজকে একদম রাস্তাটা ফাঁকা পেয়েছি, চলে এসেছি। তো খাবারের কি অর্ডার করেছেন? আরে আপনি না এলে খাবার অর্ডার কিভাবে দেবো? আপনি কি খাবেন? না আসলে আপনি আমাকে যেহেতু ইনভাইট করেছেন, সো আপনি যা খাওয়াবেন তাই খাবো। আপনি কি খেতে পছন্দ করেন সেটা তো আমি জানি না। আসলে খাবার জিনিস কোনোটাতেই আমার অপছন্দ নেই। এনিওয়ে, সেগুলো পরে হবে। এখন বলুন যে আপনি কি বলতে চেয়েছিলেন। আসলে রাস্তায় এত জ্যাম, কাজের এত চাপ, মানে ম্যানেজ ব্যুরো ছাড়াও আমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছিলাম, তো ওই মিটিং সিটিং সব কিছু মিলিয়ে। ও এক্স্যাক্টলি। আচ্ছা আপনি কি ব্যবসা করবেন? একটা ফ্যাক্টরি দিব ভাবছি। ওই আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ভাবছি একটা স্টিল কারখানা দেবো, রি-রোলিং মিল। ও মাই গড, তার মানে আপনি ইন্ডাস্ট্রি দিতে যাচ্ছেন। ও এটা বেশ ভালো উদ্যোগ। হ্যাঁ ভালো উদ্যোগ, ঠিক আছে, কিন্তু ওই অনেক টাকা ইনভলভমেন্ট তো। অবশ্য একটা ব্যাংকের সঙ্গে কথা হয়েছে, দেখি একটা লোন স্যাংশন করতে পারি কিনা। কোন ব্যাংকের সাথে কথা বলছেন? আমি এডি ব্যাংকের সঙ্গে কথা বলেছি। আমার কিন্তু একটা বড় ব্যাংকের এমডির সাথে ভালো রিলেশন আছে। আই মিন আমার সাথে ওর পারিবারিক সম্পর্ক। আচ্ছা, আপনি চাইলে আমি ওনাকে বলতে পারি আপনার লোনের ব্যাপারে। নো থ্যাংক ইউ, আসলে আমি তো কথা বলেছি আর সেখানে পজিটিভ হোক, দেখা যাক কী হয়। না আমি আপনাকে বলে রাখলাম ইন কেস আপনার প্রয়োজন হয়। তো আপনার সেই অফিসিয়াল কোন কথা, মানে যেটা অফিসে বলা যায় না বাইরে বলতে হবে, সেটা শুনি। অফিসিয়াল কথা মানে আমার নিজের কথা। অফিসিয়াল কথা মানে নিজের কথা, ঠিক বুঝলাম না। মানে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা তো বিয়ে নিয়ে, তাই না? আর বিয়ের কথা মানে তো আমার কথা, আর বিয়ে নিয়ে কথা মানে কিন্তু অফিসিয়াল কথা। কিভাবে মিলিয়ে দিলাম বলেন তো? ইউ আর সো ফানি। আসলে উদ্দেশ্য দুটো। এই যেমন ধরুন রদ দেখা কলা বেচা। প্রথমত নিজের কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করা, আর দ্বিতীয়ত আপনার সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানো। ইটস ওকে। আচ্ছা, বা অর্ডারটা করে দিই নাকি? মানে ওরাও তো অনেকটা সময় নেবে। অর্ডার দিলে তো দেওয়াই হয়ে গেল না। যেমন ধরেন অর্ডার দেব, খাবার নিয়ে আসবে, আই মিন কাউন্ট ডাউন, তারপর আমরা খেতে শুরু করব, তারপর সময় শেষ। হ্যাঁ সেটাও কিন্তু সব মিলিয়ে কম সময় নয়। আমি কিন্তু এই সন্ধ্যার জন্য অফুরন্ত সময় নিয়ে এসেছি। আমি জানি আপনার সময় অনেক কস্টলি। আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, মানে এই যে আপনি এত সুন্দর করে রোমান্টিকভাবে কথা বলেন, তাহলে আপনি এতদিন কারো সাথে প্রেম করলেন না কেন? $1,000,000 কোয়েশ্চেন। প্রেম করলাম না কেন? এখন আপনি হয়তো বলবেন যে প্রেম করার মতো তেমন কাউকে পাইনি, তাই না? ইউ আর ভেরি স্মার্ট। আচ্ছা আপনিও তো প্রেম করেছিলেন, তো টিকলো না কেন? আমার ব্যাপারটা আসলে সবাই জানে, মানে আমার সিলেকশনটা ছিল আসলে রং সিলেকশন। রং সিলেকশন, রাইট। ওই রং সিলেকশনের রিস্কে যায়নি বলেই ওই কাজটি আর করা হয়। তো এখন করুন, মানে তাহলে তো আর আমাদের উপর আপনার ডিপেন্ড করতে হচ্ছে না। মানে আপনি একটা পছন্দ করে বিয়েটা করে ফেলুন, আমাদেরকে দাওয়াত দিন, আমরা এসে খেয়ে গেলাম। তা ঠিক, কিন্তু আমি যাকে পছন্দ করব সেও যেন আমাকে পছন্দ করে, এটা এনশিওর করা যায় কিনা?
এটা তো একটু ডিফিকাল্ট, মানে শিওর করে কিছু বলা যাচ্ছে না, তবে আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে পারেন। রাইট ইউ আর ওয়াজা দিই আর কি। হ্যাঁ দিয়ে দিন, মানে আসলে তাড়াতাড়ি মুক্ত হবে। তবে কথা দিতে হবে, মাঝে মাঝে এমন সময় কিন্তু আপনাকে আমার জন্য বের করতে হবে। জি ওয়েটার, ওয়েটার। হ্যালো, কে? আমি মিলি। তুমি? ও আচ্ছা, নাম বলতে হলো তোমার? নাম্বারটা বুঝি সেভ করনি? না, ফোন করেছো কেন? জানতে চাইলে না আমি কেমন আছি? কেমন আছো তুমি? আমি ভালো নেই রায়হান, এক সপ্তাহ ধরে আমি হসপিটাল অ্যাডমিটেড। হাসপাতালে কেন, কি হয়েছে? কি হয়েছে ডাক্তার কিছুই ধরতে পারছে না, নানা রকম টেস্ট করা হয়েছে কিন্তু কোনো কিছুই ধরা পড়ছে না। ও, তোমার কমপ্লেন কি? উইকনেস, দিনে দিনে শরীর কেমন জানি দুর্বল হয়ে পড়ছে, খাবারে কোনো রুচি নেই, 15 দিনে প্রায় 4 কেজি ওজন কমে গেছে। আমি কিছুই খেতে পারছি না রায়হান। ডাক্তাররা কি বলে? এখনো কিছুই বলতে পারছে না, কিছুই বলতে পারছে না। ওষুধ দেয়নি? ওষুধ তো খাচ্ছি, কোনো ইমপ্রুভমেন্ট নেই, দেহে হয়তো কোনো কঠিন রোগ বাসা বেঁধেছে। রায়হান, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। মরার আগে অন্তত একবার তুমি আমায় দেখে যাও প্লিজ রায়হান, প্লিজ। আচ্ছা, তুমি কোন হসপিটালে আছো? সিটি মেডিকেল। ওকে। হঠাৎ এই অবস্থা তোমার? তুমি এসেছো, বসো। কোথায় যে বসতে দিই তোমাকে? এখানেই বসো। আরে বসো না, আমার কোনো ছোঁয়াচে রোগ হয়নি, বসতে পারো। কবে থেকে এরকম? মাসখানেক। হঠাৎ একদিন ভীষণ জ্বর আসলো, তারপর থেকে খাবার দাবারে খুব একটা রুচি নেই, তখন থেকে অসুস্থ আর হসপিটাল। তুমি কেমন আছো? ভালো। আর তোমার পার্টনার? ডাক্তাররা কি বলছে, মানে ওদের অ্যাপ্রিহেনশন কি? ডাক্তার এখনো কিছু বলতে পারছে না, শুধু টেস্টের পর টেস্ট চলছে। কিছু টেস্ট কলকাতায় দেওয়া হয়েছে, ওগুলো আসলেই বলতে পারবো আসলে কি হয়েছে। এক সপ্তাহ ধরে তুমি হসপিটালে, আর আজকে আমাকে খবর দিলে? না মানে ভেবেছিলাম কয়েকদিন পরেই হয়তো সুস্থ হয়ে যাব, কিন্তু অনেক দিন থাকতে হবে আমি আসলে বুঝতেই পারিনি। কয়দিন থাকতে হবে ডাক্তাররা কিছু বলেছে? না, সেটাও ডাক্তাররা কিছু বলতে পারছে না, তবে কেন জানি আমার মনে হচ্ছে আমার শক্ত কোনো অসুখ হয়েছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আরে কি আশ্চর্য, আজে বাজে চিন্তা করছো কেন? ডাক্তাররা বলেছে তুমি মারা যাবে। ডাক্তাররা কি সব কিছু বলে?
আমি বুঝতে পারি সব। অত ধরতে হবে না, আমি ডাক্তারদের সাথে কথা বলছি। যে কয়দিন আছি মাঝে মাঝে দেখতে আসবে। হ্যালো, হ্যাঁ চলে এসছো ওরা? আচ্ছা ঠিক আছে, আপনি বসতে বলুন, আমি অন দ্য ওয়েতে। না ড্রাইভ করছি না, আমি একটা হসপিটালে আছি, ব্যাগেনকে দেখতে এসেছি। হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। হ্যাঁ ওকে। তোমার পার্টনার, আমার নামটা বলতে পারলে না? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অফিসের লোক বসে আছে, আমার এখন যেতে হবে। আবার আসবে? আমি যাওয়ার পথে ডাক্তারের সঙ্গে কথা বলে যাচ্ছি। জানো, তুমি আসাতে না আমার কেমন যেন সুস্থ সুস্থ বোধ হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আর শোনো, তুমি তোমার পার্টনারকে বলো না আমার এই অবস্থা। তুমি কি মিন করতে যাচ্ছ? না কিছু না, তুমি এসো। দেখো রোশনি ওরকম কোনো মেয়ে না, আর আমি কোথায় যাই কি করি এটা মনিটরিং করাও তার কাজ না। ও সিম্পলি আমার পার্টনার্স। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। এসো, ভালো থেকো। সরি আসলে রাস্তায় এত জ্যাম, তার মধ্যে মিছিল মিটিং, মানে এই শহরে থাকা যাবে না। আচ্ছা ওরা কই? আরে ওরা আপনার ওয়েট করতে করতে চলে গেল, বললো একটা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, ওরা সেরে আবার ফিরবে। ও মিটিংটা খুব জরুরি ছিল। আচ্ছা হাসপাতালে কে? ওই মিলি 7 দিন ধরে নাকি সে হসপিটালে, আজকে ফোন করে জানাবো। ও মাই গড, কি বলেন? হসপিটালে কেন, কি হয়েছে? ওই এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে, ওই ডাক্তাররা ধারণা করছে খারাপ কিছু, মানে সিরিয়াস টাইপ কিছু? আমি ডাক্তারদের সঙ্গে কথা বললাম, ওরা তো মানে খারাপ কিছুই ডাউট করছে। মানে ক্যান্সার টাইপ কিছু? না ক্যান্সার হবে কেন, মানে ওর এই বয়সে। রায়হান, ক্যান্সার হওয়ার জন্য কোনো বয়স লাগে? হ্যাঁ তাই। আপনি কি খুব পাজল? না ঠিক পাজল না, ওই মানে হয় না, মানে একটু অরিড তো বটেই। ওই মিলি বলে কথা না, মানে যে কোনো মানুষেরই মানে হঠাৎ করে সুস্থ সবল একজন মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে, ব্যাপারটা ভাবলেই কেমন হেল্পলেস লাগে না? মানে এই চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি ঘটার কি করলো? রায়হান, ডাক্তার তো আপনি ফাইনালি কিছু জানেন, পরীক্ষা নিরীক্ষা করছে, টেস্ট করছে, হোপ ফর দ্য বেস্ট। আই থিঙ্ক তেমন কিছুই হবে না। ওকে, রিল্যাক্স। শিওর। আচ্ছা, এরপরে যখন আপনি যাবেন আমাকে বলুন, আমিও যাবো আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, আপনাকে নিয়ে যাবো। অবশ্য আপনার কথা উঠতেই ও কি বললো জানেন, বললো যে আমি অফিসে থাকলে নাকি আপনি ধরে নেবেন যে আমি ওখানে আছি। আরে ভাই, এটা মোমেন্ট সাইকোলজি, আপনি বুঝবেন না। আপনি যান, ফ্রেশ হন, আমি লাঞ্চ দিতে। আচ্ছা ঠিক আছে, আমি শোনো, লাঞ্চের আগে